নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। আমার ছোট্ট একটি চ্যানেল শখের পরিবারের নতুন একটি ভিডিওতে তোমাদের সকল বন্ধুকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজকের বারটি হলো রবিবার, আর ঘড়িতে এখন সময় সকাল ওই 8:30 মতো হবে। ঘুম থেকে উঠেছি অনেকক্ষণই হলো। সকাল সকালই ঘুম থেকে ওঠার পর সমস্ত কাজকর্ম মানে বাসি কাজকর্ম সেরে স্নান দান সমস্ত কিছু হয়ে গেছে। তারপরে রান্নাঘরে এসেছিলাম, কিন্তু কি রান্না করব বুঝতে পারছিলাম না। তো সেই কারণে একদিকে ভাত বসিয়ে দিয়েছিলাম আর একদিকে বসিয়ে দিয়েছিলাম উচ্ছে ভাজা। সকালবেলা এক ভাত আর উচ্ছে ভাজা হয়ে গেছে। তারপরে দেখলে কয়েকটা বাজার গুছিয়ে রাখলাম। আসলে দাদু এসেছে সকালবেলা, তো দাদু আসার সময় ওই কচুর গাঁটি নিয়ে এসেছে। আমাদের ওই গ্রামের বাড়িতে কচুর গাঁটি লাগিয়েছিল দাদু এইবার, তাই সেখান থেকেই নিয়ে এসেছে, সেগুলোই আর কি গুছিয়ে রাখলাম। তারপরে দাদুকে 1 কাপ চা বানিয়ে দিলাম। তারপর এই তো হাজব্যান্ড বাজার থেকে নিয়ে এসেছে মাংস, আজকে যেহেতু রবিবার, তো সেই কারণে আর কি। আর এদিকে মাংস আনার পর আমি কিন্তু পেঁয়াজ, আদা, রসুন, আলু সমস্ত কিছু কুটে বেছে নিয়ে তারপরে এখন আলুগুলো ভাজা বসিয়ে দিচ্ছি। আজকে আমি রান্নাটা করছি। অন্যান্য দিন তো সকালের দিকটায় আমার শাশুড়ি মাই রান্না করেন। আজকে শাশুড়ি মা সকাল সকাল কাজে বেরিয়ে গেছেন, তো সেই কারণে আর কি। আর হাজব্যান্ড যেহেতু মাংসটা আনতে একটু দেরিও হয়েছে, তো সেই জন্যই আমি রান্নাটা করছি। আর ওদিকে আলুটা বসিয়ে এদিকে আদা রসুন এগুলো বেটে নেব আর কি। অন্যান্য দিন মিক্সিতেই করি, কিন্তু আজকে কি মনে হলো ভাবলাম যে মিক্সিতে করব না, শিলনোড়াতেই বাটি। আর সত্যি কথা বলতে মিক্সিতে মশলা করে তুমি তরকারি রান্না করে দেখবে, আর শিলনোড়ায় মশলা করে রান্না করে দেখবে, শিলনোড়ার মশলাতে কিন্তু অন্যরকম একটা টেস্ট হয় তরকারির। তো যাই হোক, এটা তো আমার মনে হয়, জানি না তোমাদের অন্যরকমও মনে হতে পারে। তো যাই হোক, এদিকে আদা আর রসুনটা বেটে নিয়েছি, আর এদিকে দেখো আলুগুলোও কিন্তু একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আলুগুলো তুলে মাংসটা এবার বসিয়ে দেব। কড়াইয়ে দিয়ে দিলাম জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, আর দিয়েছিলাম গোটা গরম মশলা ফোড়নে। এখন ফোড়নটা একটু হালকা করে ভাজা ভাজা হয়ে যাওয়ার পর কুচানো পেঁয়াজ দিয়ে দিলাম। অর্ধেকটা কুচানো পেঁয়াজ দিয়েছিলাম আর কিছুটা পেঁয়াজ বেটে দিয়েছিলাম। তো পেঁয়াজটা হালকা সোনালি সোনালি হয়ে যাওয়ার পর আদা আর রসুন যেটা বেটে রেখেছিলাম সেটাই আর কি দিয়ে একটু নাড়াচাড়া করছি। আর ওদিকে বেটে নিয়েছিলাম আর একটুখানি পেঁয়াজ, সেই পেঁয়াজ বাটাটাও দিয়ে দিলাম। এখন দিয়ে দেব পরিমাণ মতো নুন, হলুদ। তোমরা তো জানোই মাংস রান্না করতে তো কম বেশি সবাই পারো। তো এইভাবে নর্মালি আমি মাংসটা রান্না করেছি আজকে। মাংস নানান রকমভাবেই রান্না করা যায়, কিন্তু আমাদের বাড়িতে সবাই ওই বেশি নানান রকমভাবে মাংস রান্না পছন্দ করে না। এই নর্মালি মাংস রান্নাটাই ওরা বেশি ভালো খায়। আর রান্না করার সময় এতটা পরিমাণই তাড়াহুড়ো থাকে, অন্যরকমভাবে যে মাংস রান্না করব তার কোনো সময়ই থাকে না। তার কারণ এই দেখো, হাজব্যান্ড বাজার করে নিয়ে এসে আধ ঘন্টাও হয়ে পারিনি, ও আমাকে এসে বলছে ভাত দিতে। আমি বলছি দাঁড়াও, মাংসটা রান্না হবে, সেদ্ধ হবে, তারপরে তো দেবো নাকি। আসলে ও এরকমই, ওর যখন খিদে পায় ও আর সহ্য করতে পারে না। তারপরে বলার পর আরও আধ ঘন্টা ওয়েট করলো। মাংস আমার পুরোপুরি হলো, তারপরে ওকে ভাত দিলাম। মশলাটা ভালো করে কষানোর পর মাংস আলু দিয়ে একটু নাড়াচাড়া করে জল দিয়ে ঢাকা দিয়ে দিলাম। এবার আস্তে আস্তে জলটাও শুকিয়ে যাবে আর কষানোও কিন্তু আমার হয়ে যাবে। আর দেখো, রান্না করতে করতে রান্নাঘরের হাল কি বেহাল হয়ে গেছে। রান্না করার সময় রান্নাঘরের অবস্থাটা ঠিক এরকমটাই হয়। কোনো দিন তো তোমাদের সাথে শেয়ার করি না, কিন্তু আজকে ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করি যে রান্নাঘরের সময় রান্নাঘরের অবস্থাটা ঠিক কেমন হয়ে থাকে। তো যাই হোক, ওদিকে তো মাংসটা কষানো হচ্ছে, আর এদিকে ভাবলাম আমি টুকটুক করে রান্নাঘরটা ক্লিন করে নিই। এই দেখো, শিলনোড়ায় মশলা করেছিলাম, তাই শিলনোড়াটা ভালো করে ধুয়ে রাখলাম। আর এদিকে হলুদের কৌটা, তেলের কৌটা, এগুলো তো আর লাগবে না, কারণ মাংসতে তো হলুদ, তেল সমস্ত কিছু দেওয়া হয়ে গেছে। তাই ওই কৌটাগুলো ভালো করে একটু হালকা
হাতে মুছে রেখে দিলাম যেখানে থাকে আর কি। আর এদিকে দেখো মাংসের জলটা কিন্তু পুরোপুরি শুকিয়ে গেছে আর মাংস কিন্তু একদমই কষানো হয়ে গেছে। এবার আমি মাংসতে জল দিয়ে দেব ঝোল হওয়ার জন্য। আর মাংসের আলুটা প্রায় 80% মতো সেদ্ধ হয়েই গেছে। এবার এই যে জল দিয়ে দিলাম, এবার পুরোপুরিটাই সেদ্ধ হয়ে যাবে। তো এই তো আর বেশি জল দেব না, আমাদের বাড়িতে আবার কেউ পাতলা ঝোল পছন্দ করে না, একটু গা মাখা হবে ওটাই পছন্দ করে। ওদিকে মাংস বসিয়ে রেখে আমি চলে এসেছি কলের কাছে। ওই রান্না করার সময় কিছু বাসন কোসন হয়েছিল আর কি, সেগুলো নিয়েই। আমি না রান্না করতে করতে এইভাবেই টুকটুক করে কাজ করে নিই, তাহলে রান্নাও হয়ে যায়, আমার বাসন কোসনও মাজা হয়ে যায়, আবার রান্নাঘরও পরিষ্কার করা হয়ে যায়। আর হাতে না একটু বুদ্ধি করে কাজ না করলে সময় মতো কোনো কাজই করা হয়ে ওঠে না। আর যেহেতু ছোট বাচ্চা আছে, ওকেও টাইম মতো সমস্ত কিছু করার একটা ব্যাপার আছে। এই যেমন ধরুন আমি এই সমস্ত কাজ করছি আর আমার মাথার মধ্যে ঘুরছে ছেলেকে স্নান করাবো, খাওয়াবো। আবার ওর পাপা আজকে চুল কাটতে নিয়ে যাবে, পুজো তো সামনে চলেই আসলো। আর এমনিতেও কি ওর চুলটা প্রচণ্ড পরিমাণে লম্বা হয়েছে, আর না কাটলে হবেই না। ওই চুলের জলটা বসে বসে না আরও বেশি ঠান্ডা লেগে যাচ্ছে। এই তো এদিকে আমার বাসনও মাজা হয়ে গেছে, আর ওদিকে মনে হয় মাংসটাও প্রায় হয়ে গেছে। বাসনটা ধোয়া হয়ে গেলে মাংসতে ওই একটু মিট মশলা আর গরম মশলা দিয়েই না ওর পাপাকে ডাক দেব, পাপাকে ডাক দিয়ে ভাত টাত দিয়ে দেব, কারণ ওর পাপারও প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছে। সাথে আমার শ্বশুরমশাইকে, দাদুকে, সবাইকে ভাত দিয়ে দেব। তারপরে আমার হাজবেন্ড আবার আমার ছেলেকে নিয়ে যাবে চুল কাটতে। ঠিক দেখো মাংসটা একদমই টকবক করে ফুটে উঠেছে। আর মাংসতে আজকে বেশি ঝাল দিইনি, কারণ ছেলে যেহেতু খায় না, তো সেই কারণে ওর জন্য তো আলাদা করে রান্না করি না। তাই মাংসটা না একটু পাতলা করে মানে হালকা মশলা দিয়ে রান্না করারই চেষ্টা করি, বেশি ঝাল দিই না। দেখতেই পাচ্ছ মাংস কিন্তু একদমই হয়ে গেছে। নামানোর আগে গরম মশলা আর দিয়ে দিয়েছি একটু মিট মশলা। আর গ্যাসটা অফ করে দিয়ে সবাইকে খেতে দিয়ে দেবো। এখন ঘড়িতে ওই 11টা মতো বাজে, বেশি একটা বেলা হয়নি। তো যাই হোক, হাজবেন্ড তো গেছে ওদিকে ছেলেকে নিয়ে চুল কাটাতে। আর এরই মধ্যে ঝমঝম করে বৃষ্টি নেমে এসেছিল। আর বাইরে ছিল কিছু জামা কাপড়, সেগুলোই বাইরের থেকে নিয়ে এসে এই ছাওয়া জায়গাতে মেলে দিচ্ছি। ছেলে বাড়ি আসলে ওকে আবার স্নান করাতে হবে, খাওয়াতেও হবে। আর সেলুনটা না আমাদের বাড়ির থেকে একদমই কাছে। আমি তো ভেবেছিলাম আজকে প্রচণ্ড পরিমাণে ভিড় হবে, তার কারণ আজকে তো রবিবার, তার উপরে সামনেই পুজো। তো সেই জন্য কিন্তু ওর পাপাকে ফোন করেছিলাম, বলল যে না একদমই ভিড় নেই, সেই কারণে ওদের আসতেও বেশি দেরি হয়নি। তো এই তো ছেলে চুল কেটে আসার পর ওকে ভালো করে সাবান শ্যাম্পু দিয়ে স্নান করিয়ে খাইয়ে দাইয়ে দিয়েছি। আর আমিও কিন্তু মাঝে ভাত খেয়ে নিয়েছিলাম। আর এখন ছেলের গায়ে হাত পায়ে একটু ক্রিম লাগিয়ে দিলাম, টিপ পরিয়ে দিলাম। আর এখন ওকে খাইয়ে দিচ্ছি একটা ওষুধ। ওই যে বলছিলাম না ওর একটু ঠান্ডা লেগেছে, তো ওই তো ঠান্ডা লাগার ওষুধটাই ওকে একটুখানি খাইয়ে দিচ্ছি। যদিও এখন কমে গেছে, তবু একটা কোর্স থাকে না, মানে ওষুধটা 5 দিন খাওয়াতে বলেছিল ডাক্তার। তো এখনও যেহেতু 5 দিন হয়নি, তো সেই কারণে 5 দিন অবধি খাওয়াবো। তারপর দুপুরবেলা একটু শুয়েছিলাম, এই তো উঠলাম একটু আগে, উঠে বিকালের কাজকর্ম সারলাম, মানে ঘর দুয়ার ঝাড়ঝুড় দিয়ে এখন বসেছি জামা কাপড়গুলো ভাঁজ করতে। জামা কাপড়গুলো ভাঁজ করে ছেলেকে পরাবো। তো বন্ধুরা আজকের ভিডিওটা আর বেশি বড় করিনি, এই পর্যন্তই রাখছি। তোমাদের সাথে আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে থেকে আমাকে অনেকটা সাপোর্ট করো। তাহলে আজকের মতো এখানেই টাটা, শুভরাত্রি। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে।